বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কার, দয়াল তুলনা কার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের জনম দুঃখী মা। কমিটি বিষয় দিয়েছে পিতা মাতার খেদমত। আসলেই তো আমরা পিতা মাতার খেদমত থেকে এখন দূরে সরে গেছি বাবা। যার কারণে আপনি দুনিয়ার মধ্যে আসছেন, যে না আসলে আপনি আসতেন না, যে না হইলে আপনি হইতেন না, সেই পিতা মাতাকে আপনি কষ্ট দেন। আপনি কেমন সন্তান, কেমন সন্তান? আর ভালো সন্তান হইব কইতে যদি বাপ বালা তাই ফুটতেই মেতে ভালো হইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য গাছ বালা যার ফল বালা তার। আমের বিচি থেকে আম গাছই হয়, জামের বিচি থেকে জাম গাছই হয়। কলা গাছের মোতা থেকে আম গাছ হবে না, আম গাছের বিচি থেকে কলা গাছ হবে না। যেটা যে লায়ক এটাই হবে, কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। আরে বাপ মা যদি ভালো হয় ফুত তার এমনিতে ভালো হইব। হুজুর এটা আপনি কিভাবে কইলান? বরফির সাহেবের নাম শুনছন্নি? উনি কেমন অলি? অলি শুধু অলি না, অলি ধরো সর্দার, বলেন না সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, সুবহানাল্লাহ। আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি। বাগদাদে আসেন গো শুয়ে রাব্বানি, বলেন বাগদাদে আসেন গো শুয়ে। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের যিনি গাউসুল আজম, এ বাগদাদে আছেন কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে আছেন কুতুবে। উনি কেমন ওলি আর কার করতে হইছে চিন্তা করছে? উনি জন্ম হওয়ার পরে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে। উনি কেমন? আব্দুল কাদের জিলানী বাবা, খুব মনোযোগ, আমি আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি রে বাবা, একটু মনোযোগ নষ্ট করবেন। আপনি আমার কথা বুঝবেন না, সকালে উঠতে গালি দিবেন না। আমি আপনাদেরই সন্তান, কারো ভাই কারো সন্তান, কারো আবার ছোট ভাই কারো বড় ভাই। আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হযরতে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালাইন গাউসে সামদানি আল হাসাইনি আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। উনার বয়স যখন মাত্র 4 থেকে 6 বছর। কয় বছর? 4 থেকে 6 বছর। উনার মা উম্মুল খায়ের মা ফাতেমা তার কায়দা হাতের মধ্যে দিছে, দেয়া বলতেছে যাও বাবা যাও, মক্তবে যাও, গিয়া আমানু হও, ইমানদার হও, নেককার হও, আমলি হও, কোরআন মাজিদ শিক্ষা করো। যাও বাবা যাও, মক্তবে যাও, বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা সহলে একটা মক্তবে জানা, মক্তবে কিন্তু ডাহে প্রতিদিন দেখছেন, প্রতিদিন কিন্তু মাইকে ডাহে যে মক্তবের ছাত্ররা তোমরা তাড়াতাড়ি আয় পড়ো, কথা কোন ঠিক কিনা? এক রোজার সময় বই রয়েছে বুঝুন,
বিহালে ডাকতেছে, মক্তবের ছাত্ররা তোমরা গোসল করে তাড়াতাড়ি আসো। অনেক ছোট বাচ্চা তো অনেক ভাই আপনি শিহানিলাই কথা বলেন ঠিক কিনা? সব কিছু আপনার ছোট বাচ্চা থেকে তো শিক্ষা করেন। ছোট মানুষ একটা ছোট্ট গাছ ময়লার মাঝে হয়ে রয়েছে, এটা তো আপনি তুললে একটা ভালো জায়গা লাগান, বলেন গাছটা কি জেতা হইবে না মরে যাব? জেতা থাকবো। আর যদি গাছটা বড় হয়ে পড়ে, যদি তুললে লয়ে যান, তাহলে কি বাঁচবো না মারা যাবো? মারা যাবো। এই কারণে শুরু থেকে ভালো কিছু শিক্ষা করতে হবে। যদি বড় হয়ে আপনি শিক্ষা দিতে চান, ওই তো ডাইল ভাঙ্গে যাবো, নাইলে মরে যাবো, দূরের ট্যাক্ট হইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনার সন্তানকে এখনই শাসন করেন। আপনি আমার পিতা মাতাকে কষ্ট দেন, আপনি পিতা মাতারে বৃদ্ধাশ্রমে তৈরি আসেন, আপনি নিজের বিবি লইয়া ঢাকা শহরে বাড়ি করে ওইখানে থাকেন, কিশোরগঞ্জ শহরে থাকেন, এখানে আপনার মা একা একা পড়ে থাকে, নিজের কাজ নিজেকে করতে হয়, মাসে মাসে টাকা পাঠান। বাবা রে, মাসে মাসে টাকা পাঠানির থেকে যদি 3 সন্ধ্যা না খায় আমার খেদমত করতেন, মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মাকে ফালাইয়া বৃদ্ধাশ্রমে রাইখা আসবেন, আপনার সন্তানও এই টাইমে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার থেকে তো শিক্ষা হইব, হ্যাঁ, যে আমার বাবা যখন এই বয়সে থইছে আমার তো তৈরি লাগবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবের মধ্যে পাঠাইলো, আব্দুল কাদের জিলানী যা হুজুর ডাক দিয়ে কই এদিকে আসো। বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের। তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক এই কথা কইছে, আব্দুল কাদের জিলানী এটা ফুন্নে সে পরে সবকটা কি এটা ফুনবো, কিন্তু তিনি না, তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরা ফাতিহা পড়া শুরু করছে। সূরা ফাতিহা পড়ে শেষ করে নাই, আবার বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা পড়া শুরু করছে। শুধু 1 পারা পড়েলছে, 2 পারা পড়তেছে। শিক্ষক বলতাছে আব্দুল কাদের থামো থামো। আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর বাধা দিয়েন না, ভুল হলে কইেন সুবহানাল্লাহ। 1 পারা পড়ছে, হুজুর ভুল হয়েছে, কোন না ভুল নাই পড়ো। 2 পারা পড়ছে, কোনো ভুল নাই। 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা পর্যন্ত পড়ছে। 18 পারা পর্যন্ত পড়ে বলতেছে হুজুর ভুল হয়েছে নি। সুবহানাল্লাহ। বলতেছে বাবা রে একটাও ভুল হয় নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? এত সহি শুদ্ধ এত সুন্দর পড়া তো আমি জীবনে শুনি নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? আরে দেখেন, যদি গাছটা ভালো হয় ফলটা তো এমনি ভালো হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই উস্তাদ গো, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো মক্তবে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই। আমার শিক্ষক হচ্ছে স্বয়ং আমার মা। আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমার মা আমাকে গর্বে লইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করতো। আমার মা আমাকে নিয়ে সব সময় আল্লাহর কাজে ধ্যানে মগ্ন থাকতো। আমি যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, ওই দিন ছিল রমজানের প্রথম দিন। ওই দিন আমি আইসায়, আমি মায়ের বুকের দুধ খাই নাই। আমি এই পৃথিবীতে আইসায় রমজানের প্রথম রোজা পালন করছি। রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়। জন্ম হয়ে দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। হাই বড় পীর আব্দুল কাদের, মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান। 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলেন। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। একটি জবান বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।